জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামাল, শিক্ষক কেএম জামাল উদ্দিন, অধ্যাপক জাফর ইকবাল সহ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আসামি আছেন ঢাবির বেশ কয়েকজন শিক্ষক সহ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানো। তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে শেখ হাসিনার মামলায় মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনা জানায় শেখ হাসিনা। এদিন ওবায়দুল কাদের সহ 7 জনের মামলার দ্বিতীয় দিনের প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। পরবর্তী শুনানি 9 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথন করে এই আন্দোলনকারী ছাত্রদের উপরে আক্রমণ করার জন্য উনি উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন এবং শেখ হাসিনাকে এই বক্তব্য প্রদান করার ক্ষেত্রে তৎকালীন ভিসিরও বক্তব্য ছিল যে উনিও শেখ হাসিনাকে প্রভোক করছেন যে উনি যেন এই ব্যবস্থা নেন। 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার উপরে আক্রমণের ঘটনায় তৎকালীন ভিসি মাকসুদ কামাল সহ জাফর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার যদি সন্তুষ্ট হন তাহলে উনি পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবেন।